আসসালামু আলাইকুম। আলাউদ্দিন এডুকেশন কেয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি এসএসসি হায়ার ম্যাথের ফার্স্ট পেপারে যে ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণের যে লিমিটের এমসিকিউ আছে, সেই এমসিকিউগুলো কীভাবে খুব সহজে 10 সেকেন্ডের মধ্যে সমাধান করা যায় ক্যালকুলেটরের সাহায্যে, তা আজকে তোমাদের মাঝে সেগুলো নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা জানো যে ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণের যে অধ্যায়টা আছে এই হায়ার ম্যাথের, এটা খুব গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়টা অনেকের কাছে অনেক কঠিন মনে হয় এবং এটা থেকে প্রতি বছর বিগত বছর বোর্ড কোশ্চেন এসে থাকে। প্রতি বছর এটা থেকেও হিউজ পরিমাণ এমসিকিউ এসে থাকে। সেই এমসিকিউগুলো করার জন্য আমরা কিভাবে যে অল্প সময়ের মধ্যে 10 সেকেন্ডের মধ্যে কিভাবে ক্যালকুলেটর সাহায্যে নিখুঁতভাবে আমরা সমাধান করতে পারবো। এছাড়াও যখন আমাদের সিকিউতে প্রশ্নগুলো আসবে সেগুলোর আনসারটা সঠিক হয়েছে কিনা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা খুব সহজে সেটা আমরা বুঝতে পারবো যে আমাদের আনসারটা হয়েছে কিনা। এজন্য আমাদের কি করতে হবে, এজন্য তোমাদেরকে সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা স্কিপ করা যাবে না। এখন আমরা দেখব যে কিভাবে এই যে লিমিটের অঙ্কগুলো আছে সেগুলো কিভাবে আমরা সমাধান করতে পারি। তো এখন প্রথম দেখো, এরকম একটা ক্যালকুলেটর তোমাদের হাতে নিতে হবে। আশা করি এরকম ক্যালকুলেটরটা তোমাদের প্রত্যেকের কাছে আছে। যে এই ক্যালকুলেটরটা না তোমরা MS 991 ইস প্লাসটা নিতে পারবা, তবে বেশিরভাগ দেখা যায় যে পরীক্ষার ক্ষেত্রে সেটা নিতে দেয় না। এটা সবাই ব্যবহার করতে পারে যেহেতু, তাই আমি এই ক্যালকুলেটরটা দিয়ে আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথমে তোমাদেরকে কী করতে হবে যে এই ক্যালকুলেশনের যেই ম্যাথগুলো আছে এগুলো করার জন্য প্রথমে তোমাকে ক্যালকুলেটরটা তোমাকে রেডিয়ান মোডে নিতে হবে। তাহলে কীভাবে রেডিয়ান মোডে নিব, দেখো প্রথমে আমরা ক্যালকুলেটরটা অন করতে হবে, তারপরে কী করতে হবে, রেডিয়ান মোডে নিতে হবে। তো আমরা প্রথমে ক্যালকুলেটরটা কীভাবে রেডিয়ান মোডে নিব সেটা একটু লক্ষ্য করে দেখো। মোড বাটনটা আমরা প্রেস করতে থাকবো। দেখো 1 2 3 4 বার প্রেস করার পর এখানে দেখো 2 নাম্বার আছে, রেডিয়ান লেখাটা আছে। তাহলে আমরা 2তে প্রেস করব। কততে প্রেস করব, 2তে প্রেস করে ইকুয়াল বাটনটা দিয়ে দেই। এখন আমাদের সম্পূর্ণ ক্যালকুলেটরটা কিসে আছে, রেডিয়ান মোডে আছে। এখন আমরা কি করব, এগুলো সমাধান করতে পারবো। এখানে দেখো দুইটা অংশ আছে, একটা আছে কি লিমিট x টেন্ডস টু 0, তারপরে কত আছে x ডিভাইডেড বাই √1 প্লাস x মাইনাস 1 এর মান কত। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, দেখো এই মানটা ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার পর আমাদের কেলসি বাটনটা প্রেস করে তারপরে যে x এর যে মানটা আছে সেই মানটা আমাদের বসা দিতে হবে। দেখো এখন আমরা কিভাবে করব, তোমরা ক্যালকুলেটরটা দিয়ে হাতে নিয়ে বুঝতে পারলে আশা করি উপকার হবে। এবং তোমরা লক্ষ্য করো, দেখো প্রথমে কি করব, যে লিমিটের পরে যে মানটা আছে সেই মানটা আমরা ক্যালকুলেটর কি করব, আমরা তুলে ফেলবো। দেখো আমরা x লিখবো, তাহলে xটা কীভাবে লিখবো, আলফা বাটনটা প্রেস করে তারপরে যে সেকেন্ড ব্র্যাকেট আছে বাটনটা প্রেস করলে x চিহ্নটা চলে আসে, তারপরে ডিভাইডেড বাই কত আছে, দেখো যেহেতু রুট আকারে মান আছে আমরা ব্র্যাকেট দিয়ে নেই, রুটের মধ্যে আবার যেহেতু মান আছে তাই আমরা কি করব, রুটটা দিয়ে আবার আরেকটা ব্র্যাকেট দিয়ে দিই। কেন, এখানে দুইটা মান আছে যেহেতু সেজন্য 1 প্লাস x, এজন্য আমরা আরেকটা ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে কত 1 প্লাস তারপরে কত আছে x আছে, আবার আলফা বাটন প্রেস করে সেকেন্ড ব্র্যাকেট দিলে তাহলে কী হয়ে যাবে, x লেখাটা চলে আসছে। তারপর আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী করলাম, ক্লোজ করে দিলাম। তারপর আছে কত -1, তাহলে -1 আবার ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, ইকুয়াল বাটনটা প্রেস করব না, ইকুয়াল বাটনটা প্রেস করব না। দেখো শিফটের নিচে যে ক্যালসি বাটনটা আছে, ক্যালসি বাটনটা প্রেস করব। তারপরে দেখো x হট অর্থাৎ আমাদের x এর মান কত আছে সেটা, অর্থাৎ x টেন্ডস টু 0 এখানে আছে, অর্থাৎ x এর যে মানটা আছে সেই মানটা আমরা বসাবো। এখানে দেখো x এর মান আছে 0, তাহলে আমরা 0 কিন্তু পরিপূর্ণ বসাতে পারবো না, এর কাছাকাছি যে মানটা আছে সেই মানটা আমরা নিতে পারি। যে কিভাবে নিতে পারি, দেখো 0.00001 লিখলে তার কাছাকাছি, অর্থাৎ মানের ততটা কোনো পরিবর্তন হয় না, এরকম একটা মান দিতে হবে। তাহলে দেখো এই টেন্ডস টু মানে কি পরিপূর্ণ না, তার কাছাকাছি মানটা আছে। তাহলে কত 0.5টা, অর্থাৎ পরবর্তীতে 5টা সংখ্যা দিলে হবে। তাহলে 1 2 3 4 5টা 0 দিলাম আর একটা 1 দিয়ে দিই। তারপর কি করব, ইকুয়াল বাটনটা প্রেস করি। তাহলে দেখো আনসার কত আছে 2, তাহলে 2.00 অনেকগুলো মান সেটা দরকার নাই, তাহলে তার আগে কত আছে 2 আছে। তাহলে এখানে দেখো সঠিক আনসার কত নাম্বারটা, গ নাম্বারটা। দেখো খুব সহজে আমরা কি করতে পারলাম, সমাধান করতে পারলাম। যেহেতু তোমাদেরকে বলতেছি একটু সময় যাচ্ছে, কিন্তু তোমরা যখন করতে পারবে এটা সর্বোচ্চ 10 সেকেন্ডের বেশি একটু যাওয়ার কথা না। তোমরা যদি বিষয়টা যদি বুঝতে পারো, না বুঝতে পারলে আবার স্কিপ করে আবার যদি পিছনে ব্যাক করে তোমরা দেখে নিতে পারো। তারপরেটা দেখো কি আছে, লিমিট x টেন্ডস টু 2, এখানে টেন্ডস টু দেওয়া হয় নাই, তাহলে লিমিট x টেন্ডস টু 2, তারপরে কত আছে x² প্লাস x মাইনাস 6 ডিভাইডেড বাই x² মাইনাস 4, এই মানটা আমাদের প্রথমে তুলতে হবে। তারপরে লিমিটের যে মানটা আছে অর্থাৎ সেটা লিখতে হবে, x এর মানটা লিখতে হবে। তাহলে দেখো আমরা আবার মুছে ফেললাম। এখন কি করতে হবে, x² প্লাস x মাইনাস 1, যেহেতু আমাদের ডাবল সংখ্যা আছে জন্য আমরা ব্র্যাকেট দিয়ে
দিই, ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল, যেহেতু অনেকগুলো মান আছে এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে আলফা বাটন করে সেকেন্ড ব্র্যাকেট দিলে এক্স চলে আসে, তার উপরে কত পাওয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে প্লাস এক্স, তারপর কত -6, তাহলে -6 দিয়ে দিলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, বাক্স কত দেওয়া আছে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার -4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত 4 দেওয়া আছে, তাহলে -4 দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। তারপর আমাদের শিফটের নিচে যে ক্যালসি বাটনটা আছে সেই বাটনটা প্রেস করতে হবে। প্রেস করার পরে আমাদের যে এক্স এর মানটা আছে 2 অর্থাৎ 1 পয়েন্ট, অর্থাৎ 2 এর কাছাকাছি এমন একটা মান নিতে হবে, আমরা নিয়ে নিই 1 পয়েন্ট কত 999, 5টা সংখ্যা দিলে হয়ে যাবে। তাহলে কি করবে, এরপরে ইকুয়াল চিহ্নটা দিয়ে দিই। যদি আমরা দেখো 1.25 অর্থাৎ 1.25 এটা এখানে দেখো আমাদের এটা দশমিক আকার আছে, এখানে আমাদের আছে ভগ্নাংশ আকারে, তাহলে আমাদের এটাকে কিসে নিতে হবে, ভগ্নাংশ আকারে নিতে হবে। তাহলে ভগ্নাংশ আকার আমরা কিভাবে নিব, একটু আমরা এখানে লিখে রাখি মানটা 1.25, তাহলে 1.25 এখানে কোন মানটা দেখি 1.25 এর আছে, একটু আমাদের অপশনগুলো টেস্ট করতে হবে। দেখি 6/7, তাহলে 6 ডিভাইডেড বাই কত 7 ইকুয়াল দিলে আসে কি না, ডাইটার কাছাকাছি আসে, এটা হয় নাই, তাহলে এটা সঠিক না। খ নম্বরটা যদি দেখি 4 ডিভাইডেড বাই কত 5 দিয়ে দেখি, না তাও আসে নাই। এরপরটা যদি দেখি 5/4, তাহলে কত 5 ডিভাইডেড বাই কত 4 যদি দিয়ে দেখি, তাহলে কত 1.25, তাহলে দেখো 1.25 কত নম্বরে, গ নাম্বার সঠিক আনসার। তাহলে দেখো গ নাম্বার খুব সহজে আমরা সমাধান করতে পারছি। দেখো প্রত্যেকটা এমসিকিউ কিন্তু এভাবে খুব সহজে সমাধান করা যাবে, আশা করি তোমরা প্রত্যেকটা পারবে। এরপরেরটা যদি আমি করে দেই, তাহলে দেখি এরপরেরটা আছে কি, এরপরে এই মানটা আমরা তুলে নেব, তারপরে লিমিটটা বসাবো। দেখো 3 - x, তাহলে 3 মাইনাস কত x আছে, তাহলে -x, তারপরে কত, যেহেতু ব্র্যাকেট দিয়ে দিই ডাবল সংখ্যা, তাহলে কত 3 মাইনাস কত x, তারপরে কত ডিভাইডেড বাই কত আছে √1 প্লাস x, তাহলে ব্র্যাকেট দিয়ে দেই √, যেহেতু ব্র্যাকেটের ভিতরে মান আছে, আবার ব্র্যাকেট দিয়ে দিই 1 প্লাস x, তাহলে 1 প্লাস কত x, তারপরে কি করে দিই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেই, তারপরে কি চিহ্ন মাইনাস চিহ্ন, তারপর হলো মাইনাস চিহ্ন, তারপর কত দিতে হবে √7 - x, তাহলে আবার কি করতে হবে √, যেহেতু ব্র্যাকেট আছে তার ব্র্যাকেটটা দিয়ে দিই একটু, তারপরে √, কত 7, তাহলে √7 মাইনাস কত x, তাহলে -x দিয়ে দেই, আবার ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেই। এরপর আমরা শিফটের নিচে যেই ক্যালসি বাটন আছে ক্যালসি বাটনটা প্রেস করে দেই, তারপরে যে x এর মানটা আছে অর্থাৎ x টেন্ডস টু 3, অর্থাৎ 3 নেওয়া যাবে না, 3 এর কাছাকাছি মান নিতে হবে। তাহলে 2.5টা 9 দিয়ে দেবো আমরা, তাহলে কত 2.1 2 3 4 5, 5টা 9 দিয়ে দিলাম। তারপর আমরা কি ইকুয়াল বাটনটা দিয়ে দিই -2, অর্থাৎ এর মান কত দেখো লিমিট x টেন্ডস টু 3 এর মান কত পাইছি -2, তাহলে আনসার কত খ নাম্বারটা সঠিক আনসার। দেখো খুব সহজে আমরা সমাধান করতে পারছি। আশা করি তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের অনেক উপকার হয়েছে। যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছায় এবং প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারো। এসএসসি এবং এইচএসসি এর যে শর্টকাট ম্যাথের এমসিকিউগুলো ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে সমাধান করা যায় সেই প্লে লিস্টটা থেকে ঘুরে আসতে পারলে আশা করি তোমাদের উপকৃত হবে, এবং আশা করি 4 নম্বর 5 নম্বরটা একই প্রসেস একই নিয়মে তোমরা প্রত্যেকটা করতে পারবে। তোমাদের কাছে আমার রইল যে তোমরা কমেন্টে এগুলোর আনসার কত হবে, 4 এবং 5 আনসার কত হবে, তোমরা 4 নম্বর 5 নম্বর দিয়ে আনসারটা কমেন্টে জানিয়ে দিবা।